নিশ্চয়ই গুনাহ পাপ থেকে বাঁচার জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। এগুলো মানুষকে নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিকভাবে গুনাহ থেকে দূরে থাকতে সাহায্য করে। 10টি কার্যকর উপায় বিস্তারিতভাবে তুলে ধরা হল। 1. আল্লাহভীতি তাকওয়া অর্জন করা। তাকওয়া হল আল্লাহকে ভয় করা এবং তার আদেশ মানা ও নিষেধ এড়ানো। গুনাহ থেকে বাঁচার মূল চালিকা শক্তি হল এই আল্লাহভীতি। কুরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ বের করে দেন। সূরা আত-তালাক আয়াত 2। 2. নিয়মিত নামাজ আদায় করা। সালাত মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। নামাজ মনকে আল্লাহর স্মরণ করিয়ে দেয়, যা গুনাহ থেকে বিরত রাখে। 3. ভালো বন্ধু নির্বাচন করা। খারাপ সঙ্গ পাপের পথে ধাবিত করে, আর ভালো সঙ্গ পাপ থেকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি তার বন্ধুর দিন অনুযায়ী হয়। কাজেই তোমাদের কেউ জেন দেখে সে কাকে বন্ধু বানাচ্ছে। তিরমিজি হাদিস 2378। 4. একাকিত্ব ও অবসর সময়ে সচেতন থাকা। গুনাহ অনেক সময় একাকিত্বে বা অলস সময়েই সংঘটিত হয়। একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করা, কুরআন তিলাওয়াত করা ও ইলম অর্জনের সময় ব্যয় করা উচিত। 5. দৃষ্টি সংযত রাখা, নজর হেফাজত। হারাম দিকে তাকানো পাপের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দিকে প্রথম নজর কেবল একবার, দ্বিতীয়টি গুনাহ। আবু দাউদ। 6. ইস্তিগফার ও তাওবা করা। নিয়মিতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার গুনাহের পরিত্রাণের অন্যতম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। 7. নিজেকে ব্যস্ত রাখা ভালো কাজে। অলসতা শয়তানের হাতিয়ার। কাজেই ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখলে গুনাহের সুযোগ কমে যায়। যেমন ইলম শেখা, দানস্তকা, সমাজসেবা ইত্যাদি। 8. নিজের দুর্বলতা চিহ্নিত করে তা থেকে বাঁচার চেষ্টা করা। প্রতিটি মানুষের কিছু নির্দিষ্ট দুর্বলতা থাকে। কারো জন্য তা দৃষ্টি, কারো জন্য ক্রোধ, কারো জন্য অর্থ বা নারী। সেই পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9. জান্নাত ও জাহান্নামের ব্যাপারে গভীর চিন্তা করা। জান্নাতের সৌন্দর্য এবং জাহান্নামের ভয়াবহতা মনে করলে গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়। যেমন সূরা তাগাবুন, সূরা মুহাম্মদ, সূরা আর-রহমানে জান্নাত জাহান্নামের বর্ণনা আছে। দেশ দিনী পরিবেশে থাকা ও নিয়মিত দাওয়াহ মজলিসে অংশগ্রহণ করা। ইসলামী মাহফিল, হালকা, তাফসির বা হাদিসের পাঠচক্রে অংশগ্রহণ করলে ঈমান বাড়ে এবং গুনাহ কমে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।